আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা, আপনি কোথায় পড়ালেখা করেছেন? আমি এখন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষে এখন লেখাপড়া অবস্থায় আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি হেফজ শেষ করছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি যে রোগী নিয়ে আসলেন, জি, সে রোগীর কি অবস্থা দেখলেন আমাদের কাছে? কিন্তু উনি আমার আন্টি হয়। জি। কিন্তু আমি আজ থেকে ওনার 8 মাস ধরে, কিন্তু মানুষের এত কষ্ট আমি জানতাম না, এত কষ্ট যে আন্টির হতো। কিন্তু ফার্স্ট অফ অল আই লাইক টু থ্যাঙ্কস টু আল্লাহ রব্বুল আলামিন। রবের কাছে শুকরিয়া আদায় করে যে রব্বুল আলামিন আমাকে বিভিন্ন জায়গা থেকেও যাচাই করে এখানে আসার তৌফিক দিয়েছে। তারই সাথে সাথে সৃষ্টির আদি, সৃষ্টির গোল, উইদাউট অ্যাপ্লিকেশন ইন দ্য রিসালা, যে নবীজির কারণে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, সেই জন্য শুকরিয়া আদায় করি। কিন্তু রবের কাছে শুকরিয়া আদায় করে আরো বেশি যে রব্বুল আলামিন আমাকে আরো কয়েক কবিরাজের কাছে গিয়েছিলাম, সেখান থেকে আমি এখানে আসার পর আমার মনে হলো রবের উসিলাতে এই চিকিৎসার মাধ্যমে আমার আন্টি সুস্থ হবে ইনশাল্লাহ। জি, আমাদের চিকিৎসা ব্যবস্থাটা দেখছেন, আমরা কিন্তু নিজস্ব ডাক্তার রাখছি, জি, এমবিবিএস ডাক্তার রাখছি, সে এফসিবিএস করা আছে। যদি মানুষের শারীরিক এবং মানসিক কোনো যদি সমস্যা থাকে, আমরা দুটার উপরই কাজ করি, ঠিক আছে? এটা কোরআনের কথা। জি জি, আমাদের দোয়াও লাগবে, দাওয়াও লাগবে, তাই না? এখন ঘটনা হচ্ছে যে আপনি যে স্থানে বর্তমানে পড়ালেখা করতেছেন এবং এখন পর্যন্ত যত কবিরাজের কাছে গেছেন, কোথাও কি আপনার মনোমত কোনো কবিরাজকে মনে হয়েছে যে তারা কবিরাজ? এর আগেও আরো 2-3টা কবিরাজ কাছে গিয়েছিলাম। যেরকম আজ থেকে 2 মাস পূর্বে আমি টাঙ্গাইলে এক হুজুর কাছে গিয়েছিলাম। উনি আমাকে বলেছে আন্টিকে দেখার পর ওনার কাছে একটা জিনিস সবচেয়ে ঘাবড়ানো থাকে, যেটা আমি প্রথম যখন বললাম আন্টির এই সমস্যা, 5 মিনিট পরে আবার যদি বলি আবার একই সমস্যা বলে। উনি একটু আগে বললো ওনার সম্পূর্ণ আমি চিকিৎসা করে ফেললাম, তারপর যেন আবার ওনাকে 5 মিনিট পরে এই প্রশ্ন করি, উনি আবার বলে একই সমস্যা। তা আমি মনে আমার একটা প্রশ্ন থাকে, 5 মিনিট আগে ওনাকে আমি প্রশ্ন করলাম হুজুর আন্টির এই সমস্যা, আবার যখন রিপিট করতে চাই এই প্রশ্নটাই 5 মিনিট পর যাওয়ার আগে বলে আন্টি ওই হুজুর আন্টির তো আবার এই সমস্যাটা দেখা দেয়। আবার হুজুর যখন আবার জিন দিয়ে দেখতে চাই আবার বলে একই সমস্যা। বলতেছে আমি ঠিক আছে, আমার সাথে উনি সহযোগিতা ছিল, যার মাধ্যমে উনি বের করতো। উনি বলতো কি ঠিক আছে আমি 50 জন মেহমান নিয়ে এখনই যাচ্ছি, আমি জিনগুলি বের করে দিচ্ছি। এই পায়ের সময় একই কথা বলে, বারবার নাকি এই সমস্যায় থেকে যায়। তো উনি চিকিৎসা করার পর এবার সমস্যা থাকলে তা আমরা মানুষ তো আশা ভরসা নিয়ে যাই, ওই জায়গায় আমরা আবার ব্যর্থ হয়ে পড়ি। কিন্তু চিকিৎসা করে কি কোনো উপকার হয়েছে? আমার মনে হয় সম্ভবত না, কারণ এত চিকিৎসা করার পরও কোনো সেবা পাই নাই। কিন্তু এখন আসলাম, সব দিক দিয়ে ভালো লাগলো, কারণ কোরআন হাদিস ভিত্তিক আমি জানি মানুষ সেবার জন্য 2টা জিনিস লাগে, একলে ডক্টর বা যদি মানুষের যা জিন রয়েছে ওইগুলো মানুষকে আক্রমণ করতে। আধ্যাত্মিক চিকিৎসার জন্য আমাদের হুজুরদের দরকার পড়ে, কবিরাজদের দরকার পড়ে। অবশ্যই কবিরাজ, ঠিক আছে। যেখানে বিজ্ঞান শেষ, যেখানে ডাক্তার ফেল, সেখান থেকে হুজুররা শুরু। ইনশাআল্লাহ আপনার কি কবিরাজি করার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ, যদি আমি ভালো এর মাধ্যমে যদি মানুষকে সেবা দিতে পারি, আমরা আপনাকে বিভিন্ন জিনিস ইনশাআল্লাহ শেখাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনি আপনার এলাকাতে আপনি কাজ শুরু করে দেন, ওকে? ইনশাআল্লাহ আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে হাজার হাজার মানুষ আপনার প্রচার করবে, যেহেতু আপনি বয়ান দিতে পারেন, ভালো ওয়াজ করতে পারেন, আপনি জুম্মার নামাজ পড়ান, এগুলো তো করেন আপনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুক, আপনাকে কবুল করুক। মানুষের সেবা করার ইচ্ছাটা মনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? সেবা যখন করবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে আল্লাহ সে ক্ষমতা দিয়ে দিবে। আপনার প্রথম চেষ্টা থাকতে হবে, মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে যে আমি মানুষের সেবা করবো, প্রথমে এটা থাকতে হবে, তাই না? তারপরে আল্লাহ আপনাকে গায়েবী সাহায্য দিবে আপনার ভিতরে, ওকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।